সকাল সকাল ঘুম থেকে উঠলাম। ওঠার পরে চোখ টোক কেমন লাগতেছে, মনে হচ্ছে শরীর খুব ক্লান্ত, খুব দুর্বল। আসলে ঘুমটা ভালোভাবে হয় নাই। তো যাই হোক, দাঁত ব্রাশ করতে হবে। দাঁত ব্রাশ না করলে দাঁতে পোকা দিবে, আর আমি ব্রাশ না করে কিছু খাইতে পারি না। এই যে মেডি প্লাস টিএস, এটা দিয়ে আমি দাঁত ব্রাশ করি। দাঁতটা ভালো করে ব্রাশ করার পরে রাইস কুকার খুললাম, খুলে দেখি ভাত ভাত আছে, কিন্তু ভাতটা ঠান্ডা ভাত। যাই হোক, এখন কড়াই দেখি, খুলে দেখি কি তরকারি। ও মা, দেখি তরকারি নাই, কোনো কিছু রান্না করে নাই। তো কিছু রান্না করে নেই। তারপরে বউকে গিয়ে বললাম, কিছু রান্না কেন করো নাই? সে বলতেছে, আজকে শনিবার, আজকে আমরা দুইজনে একটু বাইরে খাবো। তো বাইরে কি খাবা? তো শুনি যে হচ্ছে বাইরে নাকি হচ্ছে আটার ডাল আর গরুর মাংস 160 টাকা করে প্লেট বিক্রি হচ্ছে, মানে যে যতগুলো ভাত খাইতে পারে। তো বললাম চলো যাই। এই যে সৈকত অ্যান্ড রেস্টুরেন্ট হোটেলটাতে গেলাম। যাওয়ার পরে দেখুন, আমাদের আটার ডাল দিছে, গরুর মাংস দিছে, ভাত দিছে এক গাবলা। দুইজনে মিলে এখন বসে থেকে সুন্দর করে খাবো। কয়েকটা শসা দিছে, লেবু দিছিল। তো দেখাই তো জিভাতে পানি আসে, কারণ এত সুন্দর করে রান্না করছে, দেখতেই তো অসাধারণ লাগে। তো খাওয়ার পরে দেখা যাবে যে কেমন লাগে। তো আমি ক্যামেরা যেহেতু ধরে আছি, এই জন্য আমাকে দেখা যাচ্ছে না, আমি আমার বউকে দেখাচ্ছি। তো যাই হোক, ভিডিওটা কেটে দিলাম। দেওয়ার পরে খাওয়া দাওয়া শেষে দেখুন, একদম চেটে পুটে খেয়েছি। মনে হয় যে 3-4 বছর থেকে আমরা ভালোভাবে খাওয়া দাওয়া করি না, এত সুন্দর লেগেছে এই আটার ডাল আর গরুর মাংস। অসাধারণ। দর্শক, আপনারা যদি এই সুন্দর খাবার উপভোগ করতে চান, তাহলে অবশ্যই সৈকত অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসবেন। খুব খুব সুন্দর লেগেছে আটার ডাল। আগে মজলিসের বাড়িতে এরকম আটার ডাল দিয়ে খাওয়া দাওয়া হইতো, এখন আর তেমন দাওয়াত টাওয়াত পাই না, আর খাওয়াও হয় না। খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিচ্ছে। রেস্ট নেওয়ার পরে তো আমি বললাম, পান খাবা নাকি? তো সে বলতেছে, হ্যাঁ পান খাবো। কি দিয়ে পান খাবে? পান খাবে মোস আরু জর্দা, মোস নাই সেই জর্দা দিয়ে, মানে শোভা জর্দা দিয়ে পান খায়। তো আমি সাদা পান খাই। তো আমি ভাইকে বললাম, ভাই আমাকে একটা সাদা পানি দেন। তো তারপর ভাই বাছাই করে একটা সব থেকে বড় সুপারি নিল। বড় সুপারিটা কাটতেছে, কেটে আমাকে সাদা পান দেবে। আমি একদম সাদা ফ্রেশ পান খাই, একটু সুপারি দিয়ে হালকা পাতলা। পান না খাইলে একটু বমি বমি ভাব হয় তো মাঝে মধ্যে, এই জন্য। তো আমি আমার বউকে ডাক দিলাম যে, আসো তোমার পানটা নিয়ে যাও। তারপরে ও পান নিতে আসছে। পান নিতে এসে এই যে সভাদরদাতে পান খাবে, খাবার ধরে পানওয়ালার সাথে গল্প শুরু করে দিছে যে অমুক তমুক নানান কাহিনী ইত্যাদি, মানে এমন গল্প শুরু করছে। তো আমি বললাম যে, আজকের বারে তুমি এখানে থাকো, পান বিক্রি করো, তোমাকে আমি এখানে রেখে যাই। হ্যাঁ। তো যাই হোক, তো আমি বললাম যে এখন বিল দিতে হবে। তো পানের সাথে সে চুনও খায়, চুন নিছে। আমি কিন্তু পানের সাথে চুন টুন কিছুই খাই না। পানটা খাইলাম, খাওয়ার পরে সে চুন নিতেছে। নেওয়ার পরে আমি বললাম, চলো আগে বিল দিয়ে আসি। বিল দিতে গেলাম। বিল দিতে গিয়ে বললাম যে, ভাই কত টাকা বিল হয়েছে? সে বলতেছে যে হচ্ছে 160 টাকা করে হলে 320 টাকা হয়। 320 টাকা হয়েছে আপনাদের বিল। তো 320 টাকা বিল আমি কিছুই মনে করতেছি না, কারণ এটা খুবই কম। আর এত সুন্দর তরকারি, এত টেস্ট হয়েছে যা বলার মতো না। আপনারা অবশ্যই এখানে আসলে এই আটার ডাল দিয়ে ভাতটা খাবেন। আমরা এতগুলো ভাত খাইছি, মানে আগে কখনো কোনোদিন এত ভাত খাই নাই। খাওয়া দাওয়ার পরে আমরা তো সেই খুশি। তারপরে আমি পান খাইছি, কিন্তু পানের বিল দেওয়া হয়নি। তো আমি বললাম, পানের বিলটা দাও 10 টাকা। তো দুটা পান 10 টাকা বিল দিলাম, দিয়ে টিয়ে আমরা এখন বাড়িতে চলে আসলাম। Subscribe to my channel.